হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ক্লাস 5 প্রত্যেককে স্বাগত জানিয়ে আজকে আমরা পার্ট 4 কার্ড দিয়ে সহজে হিসাব করি চ্যাপ্টারের পৃষ্ঠা নং 37 আজকে আমরা করব। কি বলেছে দেখো, কাট কমাই। এর আগে ছিল আমাদের কাট বাড়াই, আর কমাই বলতে এখানে বিয়োগ করতে হবে। দেখতে পাচ্ছ বিয়োগ করেছে। তাহলে অঙ্কটা যদি আমরা পড়ি, কি বলেছে যে আমাদের স্কুলের নতুন ঘর তৈরি হচ্ছে। ঠিক আছে, কি বলেছে যে আমাদের স্কুলে নতুন ঘর তৈরি হচ্ছে। আজ দিদিমণি ৬০,৫০০ টাকা ব্যাংক থেকে তুললেন, ২০,২০০ টাকা ইট কিনলেন। তাহলে ব্যাংক থেকে তুললেন ৬০,৫০০ আর ইট কিনেছে ২০,২০০ টাকা। দিদিমণির কাছে এখন কত রইল হাতে? তাহলে প্রথমে ছিল ৬০,৫০০ টাকা, সেটা যদি আমরা কার্ডে লিখি তাহলে কীভাবে লিখব? এবার দেখো ৬০,৫০০ যেটা আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে কটা কাঠ দেবো আমরা? ৬টা। ১ ২ ৩ ৪ ৫ ৬টা। আর হাজারের ঘরে কোনো কাঠ নেই, কিন্তু শতকের ঘরে কটা কাঠ দেখতে পাচ্ছি? 5টা কাঠ দেবো। দশক আর এককের ঘরে কোনো কাঠ নেই। এবার দেখো আমরা যখন এটাকে বিয়োগ করব কার্ডের মাধ্যমে, তাহলে আমরা কি করব? ২০,২০০ সেটাকে ইট কিনেছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে কটা কাঠ দেবো? 2টা। হাজারের ঘরে কোনো কাঠ নেই, কিন্তু শতকের ঘরে 2টো কাঠ, আর বাকিগুলোতে কোনো কাঠ নেই। তাহলে যেহেতু আমরা বিয়োগ করছি তাহলে এখানে 1 2 3 4 5 6 6টার মধ্যে আমরা কি করব? 2টা কাঠ কেটে নেব। তাহলে 2টো কাঠ যদি কাটি তাহলে আমার কটা কাঠ পড়ে থাকছে? 1 2 3 4, দেখো 4টা কাঠ পড়ে আছে। আর এখানে আমাকে কটা কাঠ কাটতে হচ্ছে? দেখো এই 2টো কাঠ এখানে কাটবো। এখানে 2টো কাঠ আছে, তার জন্য আমরা এই ঘর থেকে 2টো কাঠ কেটে নিলাম। তাহলে কটা কাঠ পড়ে থাকলো? 4টা। এই ঘরে কটা কাঠ ছিল? 2টো। তাহলে 2টো কাঠ এখান থেকে যে কোনো 2টা কাঠ কেটে দিলাম। তাহলে কটা কাঠ পড়ে আছে আমার? 3টা। আর হাজারের ঘরে কোনো কাঠ নেই বলে 0, আর বাকিগুলোতে কোনো কাঠ নেই বলে 0। তাহলে যখনই আমরা ৬০,৫০০ থেকে ২০,২০০ বিয়োগ করলাম, তাহলে আমরা কত পেলাম? ৪০,৩০০। এটা কার্ডের মাধ্যমে। এবার দেখো পরের দিন কি হলো? বাকি টাকা, মানে এই টাকাটা তো পড়ে রইল ৪০,৩০০ টাকা থেকে দিদিমণি মজুরদের, মানে যারা যে ইটের কাজ করেছিল তাদের কত টাকা দিল? ১০,৮০০ টাকা দিলেন। তাহলে আমার টোটাল এখন টাকা রইল আমার হাতে, দিদিমণির হাতে ৪০,৩০০ টাকা। সেখান থেকে আবার কি করলো? ৪০,৩০০ এটা যদি আমরা কাটে লিখি তাহলে আমরা অযুতের কাটে কটা বসাবো? 4টা কাঠ। 1 2 3 4। আচ্ছা, হাজারের ঘরে কোনো কাঠ নেই, কিন্তু শতকের ঘরে 3টা কাঠ, একক আর দশকের ঘরে কোনো কাঠ নেই। তাহলে আমাকে বিয়োগ করতে কত হচ্ছে? 10,800। তাহলে সেটাকে যদি কার্ডের মাধ্যমে লিখি তাহলে অযুতের ঘরে একটা কাঠ আর শতকের ঘরে 8টা কাঠ ছাড়া বাকি ঘরগুলো কি? 0। এবার অযুতের ঘরে আমাকে একটা কাঠ, এখান থেকে একটা কাঠ কেটে দেবো। এটা কাঠ কেটেছে মানে কি? এই কাঠটাই আমি এখান থেকে কাটবো। তাহলে কটা কাঠ পড়ে থাকলো? 3টা, তাই তো? ওকে, 3টে কাঠ থাকার কথা। কি করলো? 10,000 যখন বিয়োগ করলো, আচ্ছা পিছন দিক থেকে বিয়োগ করি। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা কাঠ, এখানে 1 2 3। ও হ্যাঁ, দেখো আমার এখানে শতকের ঘরে কটা কাঠ আছে? 3টা। আর এখানে নিচে শতকের ঘরে কটা কাঠ? 1 2 3 4 5 6 7 8টা কাঠ। এবার দেখো আমরা এটা শিখেছি যে উপরে যদি কাঠ সংখ্যা কম থাকে আর নিচে যদি বেশি থাকে, তাহলে আমাকে এখানে কি করতে হবে? একটা সংখ্যা বেশি নিতে হবে, মানে 3-এর জায়গায় 13টা নিতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 10টা কাঠ আবার কি করেছে? এক্সট্রা নিয়েছে, আবার নতুন করে 10টা কাঠ নিল। আর আগে 3টা ছিল, তাহলে টোটাল কাঠ কটা হলো? 13টা কাঠ হলো। এবার দেখো এই 13, এটাকে আমরা 13 ধরলাম, 13 থেকে আমি 10টা কাঠ বিয়োগ করব। তাহলে 1 2 3 4 5 6 7 8, কোথায় দেখো 10টা কাঠ বিয়োগ না, 13 থেকে 10টা বিয়োগ করবো। 1 2 3 4 5 6 7 8, 8, হ্যাঁ 8টা কাঠ বিয়োগ করবো। 1 2 3 4 5 6 7, হ্যাঁ 8টা কাঠ বিয়োগ করবো। 1 2 3 4 5 6 7 8, তাহলে কটা পড়ে থাকলো? 1 2 3 4 5। তাহলে আমার কাছে পড়ে থাকলো 5টা কাঠ। ঠিক আছে, এবার দেখো এখানে 5টা কাঠ, এখানে আমি কি 10টা কাঠ বেশি নিয়েছি। তাহলে এখানে আমার চলে আসবে কি? এই ঘরে একটা কাঠ থাকবে। ঠিক আছে, মানে হাজারের ঘরে একটা কাঠ থাকবে। একটা কাঠ ধরো হাজারের ঘরে আছে। তাহলে
আবার এখানে আমাকে কত ধরতে হবে, 10টা কাঠ নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা কাঠ থেকে আমি একটা কাঠ বিয়োগ করব, তাহলে কটা কাঠ থাকবে আমার, 9টা কাঠ থাকলো। এবার যেহেতু এখানে আমি 10টা কাঠ নিয়েছি, আবার কি করব, একটা কাঠ আমরা এখানে নিয়ে নেব, এর সাথে যোগ করব, তাহলে 2টা কাঠ। এবার 4টা কাঠ থেকে 2টা কাঠ বাদ দিলে আমার 2টো কাঠ থাকছে, এটাই এখানে বলতে যাচ্ছে। ওকে, দেখো যে এখানকার হাজারের কাঠ শতকের ঘরে চলে গেছে, আর অযুতের কাঠ সেটা কোথায় চলে গেছে, হাজারের ঘরে অ্যাড হয়েছে, বা এখান থেকে এখানে আসছে, এটাও বলতে পারো, বা এখান থেকে এখানে আসছে। ওকে, বাকি টাকা থেকে বিলি সিমেন্টের দোকানে, তাহলে এখন বেঁচে থাকলো 29,500 টাকা। সেখান থেকে আবার কি করলো, 11,600 টাকা দিলেন, কোথায় দিলেন, সিমেন্টের দোকানে। তাহলে দেখো সিমেন্টে টোটাল আমার টাকা ছিল 29,500। তাহলে অজুতের ঘরে 2টো কাঠ, আর হচ্ছে আমার হাজারের ঘরে 9টা কাঠ, আর শতকের ঘরে 5টা কাঠ, বাকি ঘরগুলো শূন্য। সেখান থেকে আমাকে বিয়োগ করতে হবে 11,600, কেন কি এটা সিমেন্টের দোকানে দিয়েছে। তাহলে অজুতের ঘরে একটা, হাজারের ঘরে একটা, শতকের ঘরে 6টা, বাকিগুলো শূন্য। এবার কি করেছে দেখো, এগুলো ঘর তো শূন্য, এখানে কোনো কিছু নেব না আমরা, কিন্তু এখানে দেখো, এবার দেখো এগুলো কাঠ শূন্য, তার মানে এখানে কটা শূন্য থাকছে, 2টো শূন্য হয়ে যাবে। এগুলোতে যেহেতু 2টো ঘরে কোনো কাঠ নেই, কিন্তু আগে দেখবো যে এই ঘরে কাঠ সংখ্যা বেশি না এই ঘরে কাঠ সংখ্যা বেশি। দেখো এখানে 2টো 3 4টে 5টে, এখানে 1 2 3 4 5 6, তাহলে নিচে 6 থাকলে উপরে আমরা কি করব, উপরে এটা শতকের ঘর, এই শতকের ঘরে আবার আমি 10টা কাঠ নিয়ে রাখবো, কেন উপরে ছোট থাকলে আমাকে 10 নিয়ে আসতে হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কাঠ নিল, 10টা আর আগের 5টা, 15টা থেকে এবার আমাকে এই 6টা কাঠ কাটতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা, এখান থেকে একটা কেটেছে 6টা, তাহলে কটা পড়ে থাকলো, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে আমার পড়ে থাকলো 9টা কাঠ, তাহলে এখানে আমরা লিখব 9। এবার যেহেতু আমরা এখানে 9টা কাঠ নিয়েছি, 9টা কাঠ আসলো, এখানে 10টা কাঠ নিয়েছি, এবার কি বলেছে যে দেখো যে এখানে আমার কটা কাঠ ছিল, একটা ছিল, তাই তো, তাহলে একটা ছিল, আর এখানে কোনো কিছু এখানে কটা ছিল, আমাদের 9টা ছিল, তাই তো, এখানে 9টা ছিল, তাহলে 9টা থেকে আমরা যদি একটা বিয়োগ করি, তাহলে 9 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে ওই হিসেব মতো 9 থেকে 1 বিয়োগ করলে আমার 8 আসার কথা, কিন্তু এখানে আমরা 7 বসাবো। কেন, কেন কি আমি এখানে একটা বেশি ধরেছি, এই একটা আবার এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে। দেখো এখানে একটা কেটে দিয়েছে, এই ঘরটা এখানে কেটেছি, কিন্তু এখানকার আরেকটা কাটবো আমরা, কেন একটা বেশি নিয়েছি, সেটা কাটলে আমার হবে এই যে 9 থেকে 1 বিয়োগ করো, 9 থেকে 2 বিয়োগ করো, তাহলে হবে 7। এবার 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে কত দাঁড়াচ্ছে, 17,900। এগুলো অ্যাকচুয়ালি সংখ্যা দিয়ে বেশি সুবিধে, কাট দিয়ে একটু গুলিয়ে যাচ্ছে, যেখানে 2টা কাট ছিল সেখান থেকে একটা কাটলাম সরাসরি, কিন্তু এখানে কি বোঝাচ্ছে, বোঝাই যাচ্ছে না যে এখান থেকে 1 2 3 4, ও আচ্ছা এখানে কত, এটা হাজারটা কাট সমান সমান বলছে এই এতটা কাট। সেখান থেকে যখন আমরা একটা কাটছি, তাহলে 1 যেহেতু এখানে 10 যেহেতু বেশি ধরেছি, আচ্ছা চলো যখন আমরা সংখ্যায় করব তখন আমি আবার একটু ক্লিয়ার করে দেবো তোমাদের। ওকে, এই জায়গাটা আরেকটু তোমাদের ক্লিয়ার করে দিই, কাট দিয়ে, সংখ্যা দিয়ে করলে বেশি সহজ হবে পরবর্তীতে। তো দেখো এখানে কটা কাট আছে, 1 2 3 4 5, এখানে কটা, 1 2 3 4 5 6, তাহলে এখানে 5টা কাট, এখানে 5টা কাট যদি কেটে দিই তবু একটা কাট আমার এখানে দরকার, তাই তো, এখানে আছে 6টা, বেশি আছে, এখানে আছে 5টা, তাহলে কি করব, আমি ঠিক উপরে চলে যাব, উপরে আমি এখানে কটা কাট বসাবো, টোটাল বসাবো 10টা কাট, তার মধ্যে আমি এবার একটা কাটবো, তাহলে এখানে 2টা 3টা 4টা, 2টা 4টা 5টা আর কি 6টা, তাহলে আমার কাট সংখ্যা এবার কটা পড়ে থাকলো, 9টা, 9 লিখলাম। এবার দেখো এই টোটাল কাট কটা, 1 2 10টা কাট, এই 10টা কাট সমান সমান কি, আমি এখান থেকে হাজারের একটা কাট নিতে পারি, কেন এই 100 সাথে আমি যদি 10 গুণ করি তাহলে কত হচ্ছে, দেখো 1000, তাহলে এই একটা কাট সমান সমান এই টোটালটা। এবার কি করব, একটা কাট যেহেতু বেড়ে গেল, যেটা বেড়েছে সেটা আমি কি করব, এর সাথে যোগ করব, তাহলে এখানে কটা কাট হলো, 2টো, এই 2টো কাট আমাকে বিয়োগ করতে হবে, এখানে একটা কাট বিয়োগ করেছে, আর একটা কিন্তু তোমাকে মনে মনে করতে হবে, আর একটা যদি মনে মনে কেটে দিই তাহলে 1 2 3 4 5 6 7, 7 পেলাম, ঠিক আছে, আর তো 10 ধরতে হচ্ছে না, তাহলে 2টো কাট থেকে একটা, এখানে একটা কাট কেটে দাও, তাহলে একটা পড়ে থাকলো। এটার ক্ষেত্রেও সেম, দেখো এখানে ছোট সংখ্যা মানে 3টা কাট, এখানে কটা, 8টা কাট, তাহলে আমি কী করবো, যেহেতু এখানে 8টা কাট নেই, আমি এখানে আবার 10টা কাট নেব,
এখান থেকে 3টা কাটবো, এখান থেকে 5টা কাটবো, 1 2 3 4 5। তাহলে কটা কাট পড়ে থাকলো? 1 2 3 4। এই হচ্ছে আমার কটা কাট? 1 2 3 4 5টা কাট, 5টা কাট থাকলো। ঠিক আছে, এবার দেখো এই 10টা কাট সমান সমান কিন্তু একটা এক্সট্রা কাট আসে। এই যেটা এক্সট্রা আসছে সেটা আমি কী করবো? মনে মনে এখানে ধরবো। তাহলে আগে চলে এখানে 3 3 6 3, 10টা থেকে একটা বিয়োগ করে দিই, 9টা কাট। এবার পরবর্তী এখানে 10টা কাট আমি ধরেছি, এটা কিন্তু ছিল না, দেখো এখানে কোথাও কোনো কাট ছিল না। এই 10টা কাট সমান সমান, 10টা কাট হাজারের কাট সমান সমান কি? আমার অজুতের একটা কাট। আবার একটা কাট এখানে মনে মনে ধরবো, একটা তো কাটছেই আর একটা মনে মনে কাটবো, তাহলে কত হচ্ছে আমার? 2। ওকে, এরকমই কিছু বলেছে। চলো নেক্সট পেজ। এবার পরের পেজেরটা দেখি। এখানে কাট সংখ্যাগুলো দেওয়া আছে, সেটা শুধু আমাকে বিয়োগ করতে হবে। দেখো এখান থেকে কাঠগুলো যে দেখি, তাহলে এটা কি অজুতের ঘর? এটা কার ঘর? হাজারের ঘর। এটা হচ্ছে আমার শতকের ঘর। এটা হচ্ছে দশকের ঘর। এটা হচ্ছে আমার এককের ঘর, তাই তো? তাহলে দেখো অজুতের ঘরে কটা কাঠ আছে? 1 2 3 4টা, তাহলে এখানে আমি 4 বসিয়ে দিই। আচ্ছা, হাজারের ঘরে কটা কাঠ আছে? 1 2 3 4 5 6 7 8। হাজারের ঘরে আছে আমার 1 2 3 4 5 6 7 8। হাজারের ঘরে আছে আমার 8টা কাঠ। এরপর শতকের ঘরে কোনো কাঠ নেই বলে শূন্য নিয়ে নেব। দশকের ঘরে 1 2 3 4 5টা কাঠ। এককের ঘরে কটা? 1 2 3 4 5 6 7 8 9টা কাঠ। ওকে, এখানে 9টা কাঠ। তারপরে দেখো এখানে অজুতের ঘরে কোনো কাঠ নেই, শূন্য। হাজারের ঘরে কোনো কাঠ নেই, শূন্য। শতকের ঘরে কাঠ নেই, শূন্য। দশকের ঘরে কোনো কাঠ নেই, শূন্য। এককের ঘরে কটা কাঠ আছে? এককের ঘরে 2 4 6 8টা কাঠ। এটা আমাকে বিয়োগ করতে হবে। দেখো আগে আমরা কি করব? যদি বিয়োগ করি তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8টা কাঠ কেটে দেবো। এখান থেকে 1 2 3 4 5 6 7 8। তাহলে কটা কাঠ পড়ে থাকলো? একটা কাঠ। তাহলে এখানে আমরা লিখব যে 1। 9 থেকে 8 বিয়োগ করলে 1। তারপরে দেখো 1 2 3 4 5, 5টা কাঠ থেকে এখানে কোনো কাঠ নেই, মানে শূন্য কাঠ। 5 থেকে শূন্য বিয়োগ করলে আমার কত থাকছে? 5ই থাকছে। আবার শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্যই হবে। এখানেও কাঠ নেই, এখানেও কাঠ নেই। এখানে কটা কাঠ আছে? 8টা। 8টা থেকে শূন্য কাঠ বিয়োগ করলে 8ই হবে। আর 4টা কাঠ থেকে শূন্য কাঠ বিয়োগ করলে 4ই হবে। তার মানে 48,051। এটাই আমাদের উত্তর। ওকে, এবার পরেরটা কি বলেছে দেখো, 2 নাম্বার। তাহলে এটা 1 নাম্বার ছিল, আমি এটা নাম্বারিং করে দিলাম 1 নাম্বার। ওকে, এটা হচ্ছে আমার 2 নাম্বার। 2 নাম্বারের সংখ্যা দেওয়া আছে। তাহলে এখানে অজুতের ঘরে দেখো কটা কাঠ আছে অজুতের ঘরে? তাহলে আমরা কটা কাঠ দেব? 3টা কাঠ। একটা, দুটা, 3টা কাঠ। হাজারের ঘরে 2টো কাঠ। একটা, হাজারের ঘরে মানে 1000 করে। শতকের ঘরে 4টা কাঠ, মানে 104টা কাঠ। 2টা, 3টা, 4টা। দশকের ঘরে 4টা কাঠ, মানে 10-এর 4টা কাঠ। একটা, দুটা, 3টা, 4টা। ওকে, আর এককের ঘরে 2টো কাঠ। ক্লিয়ার? এটাকে এবার তোমরা এইভাবে ছবি এঁকে দিতে পারো। ওকে, আমি সময় নষ্ট করছি না, তোমরা এটা নিজেই পারবে। এবার দেখো দশকের ঘরে আর এককের ঘরে। এককের ঘরে কোনো কাঠ নেই বলতে শূন্য, আর দশকের ঘরে 2টো কাঠ আছে, 2টো দশের কাঠ আছে। বাকি যে ঘরগুলো আছে সেটা প্রত্যেকটা কি থাকবে? ফাঁকা থাকবে। এবার এটা যদি বিয়োগ করি তাহলে 3 2 4 4, 2 থেকে আমাকে বিয়োগ করতে হচ্ছে কত? 20। পিছন দিক থেকে লিখবে এককের ঘরে একক থাকবে, দশকের ঘরে দশক। 2 আর 0 বিয়োগ করলে হচ্ছে আমার 2। 4 থেকে 2 বিয়োগ করলে দেখো, এটা যদি কাঠের মাধ্যমে দেখাই তাহলে দশকের ঘর থেকে আমি 2টো কাঠ কেটে দেব। তাহলে আমার কটা কাঠ বেঁচে থাকলো? 2টো কাঠ। আর এখানে 0 কাঠ, তাহলে এটাই হবে 1 2 3 4টা কাঠই হবে।
তারপরে শূন্য ঘর, তার মানে দুটো কাট হবে, তারপরে শূন্য মানে তিনটে কাট হবে, 32,422টি। ওকে, এটা আমাদের উত্তর। একই রকমভাবে 3 নম্বরটা যদি করি আমরা, 3 নম্বর কি বলছে, তো অজুতের ঘরে দুটো কাঠ, হাজারের ঘরে একটা কাঠ, শতকের ঘরে 5টা কাঠ, আর দশকের ঘরে 4টা কাঠ, এককের ঘরে 4টা কাঠ। এগুলো শেপগুলো দিতে পারে। তারপরে দশকের ঘরে 3টে কাঠ, এককের ঘরে 2টো কাঠ। এবার তাহলে 21,544 থেকে আমি 32 বিয়োগ করব। তাহলে দেখো এখান থেকে 2টো কাঠ কেটে দিই, তাহলে 2 থাকছে, এখানে 4টা আছে, এখানে 3টা, তাহলে 3টা কাঠ আমি এখান থেকে কেটে দিই, তাহলে কটা কাঠ পড়ে থাকছে, একটা, এই যে একটা কাঠ, এখানে শূন্য কাঠ, তার মানে 1 2 3 4 5ই থাকবে, তারপরে শূন্য মানে একই থাকবে, তারপরে শূন্য মানে 2টো কাঠ থাকবে, তাহলে এটা দাঁড়াচ্ছে আমার কত, 21,512। ওকে, চলো নেক্সট। আচ্ছা, পরেরটাতে কোনো নাম্বারিং করেনি, এখানে একটা প্রবলেম আছে। এটা বলছে যে তোমরা নিজের মতো করে সংখ্যা বসাও 4 নাম্বার। তাহলে এখানে যদি আমি একটা সংখ্যা নিই, ধরে নাও প্রথমে 2 নিলাম, তারপরে 4 নিলাম, তারপরে আবার 2 নিলাম, তারপরে আবার 3 নিলাম, তারপরে 1 নিলাম। ওকে, তাহলে এখানে আমরা অজুতের ঘরে 2টো কাঠ, হাজারের ঘরে 4টা কাঠ, শতকের ঘরে 2টো কাঠ, দশকের ঘরে 3টা কাঠ, এককের ঘরে একটা কাঠ। এবার এখানে আরেকটা সংখ্যা বসাতে বলেছে, তো আমরা যে কোনো 3 অঙ্কের বা 2 অঙ্কের বসাতে পারি। তো চলো এখানে আমরা বসাবো যে 212। তাহলে এককের ঘরে 2টো কাঠ, দশকের ঘরে একটা কাঠ, শতকের ঘরে 2টো কাঠ। ওকে, এটাকে বিয়োগ করব। তাহলে সংখ্যাটা এইরকমভাবে লিখলে এখানে কত লিখব, 2 4 2 3 1 বিয়োগ 2 1 2, তাই তো, 212। আচ্ছা, এটা যদি বিয়োগ করি তাহলে এখান থেকে দেখো, ওকে, এখানে ছোট সংখ্যা দিব না, ছোট সংখ্যা দিলে প্রবলেম। এখানে আমরা এটাকে 3 করে দিই। ওকে, এখানে এটাকে 3 করে দিই, তাহলে এখানে আমরা 3টে কাঠ নিয়ে নিলাম, 3টে কাঠ থেকে 2টো কাঠ বিয়োগ করে দিই, তাহলে কটা কাঠ পড়ে থাকলো, একটা। এখানে কটা কাঠ কাটতে বলেছে, একটা কাঠ কাটতে বলেছে, তাহলে কটা কাঠ পড়ে থাকলো, 2টো। এখানে কটা কাঠ কাটতে বলেছে, 2টোই কাটতে বলেছে, তাহলে কিছু নেই মানে 0 থাকলো। পরে এখানে শূন্য কাঠ মানে কোনো কাঠই নেই, তাহলে এটাই হবে 1 2 3 4টা কাঠ, তারপরে এখানে শূন্য মানে 2টো কাঠ, তাহলে কত, 24,021। ওকে, এটা আমরা নিজের থেকে করব, তোমরা আবার অন্য সংখ্যা নিয়েও করতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে। এরপরে যেটা শিখবো, পার্ট 5-এ বাকি অঙ্কগুলো শিখে নেব।